আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া। হর হর মহাদেব। শুধু দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিল আশ্রম। আপনারা সকলে অবগত রয়েছেন, গতকাল রাত 8টা থেকে শিব চতুর্দশী তিথি শুরু হয়েছিল। এরপর থেকেই রাতভর এখানে ভক্তরা এসে শিব ঠাকুরের আরাধনা করেছেন। ভোর হতেই ভক্তদের সমাগম অসংখ্য বেড়েছে। আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত আনুমানিক 45 থেকে 50,000 ভক্ত সমাগম ঘটেছে। আমরা আলাপ করব এই মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্যের সঙ্গে। আজকের দিনটি একটি বিশেষ দিন। গত কৈল অর্থাৎ 8 মার্চ রাত্রি 8টা হইতে আমাদের এই মন্দিরে শিব চতুর্দশী উৎসব উদযাপন শুরু হয়েছে, এখনও চলছে পূর্ণোদ্যমে। ভক্তবৃন্দরা এই বরাক উপত্যকা, এমনকি মণিপুর, মিজোরাম ইত্যাদি রাজ্য থেকেও, আগরতলা বিশেষভাবে রাজ্য থেকে অনেক শ্রদ্ধালু লোক আমাদের এই মন্দিরে আজকের দিনে উপস্থিত হয়েছেন এবং শিবকে জল এবং দুধ প্রদান করেছেন। আমরা হিন্দু, আমাদের মধ্যে আস্থা এবং বিশ্বাসটাই কাজ করে, গতিকে আমাদের আস্থা এবং বিশ্বাসের উপর নির্ভরশীল আজকের এই তিথি শিব চতুর্দশী। এটা থাকবে আজকে অর্থাৎ 9 মার্চ 2024, শেষ হবে গিয়ে আমাদের এই তিথি 5টা 43 মিনিট পর্যন্ত। গতিকে এখন পর্যন্ত আমাদের এই মন্দিরে প্রায় 50,000 দর্শনার্থী ইতিমধ্যে এসে গিয়েছেন, যারা শিবকে দর্শন করে প্রণাম নিবেদন করেছেন এবং এখনও অনেক লোক আসছেন এবং আমার আশা আরও প্রায় 60-65,000 লোক আজকের এই পুণ্য দিনে আমাদের মন্দিরে সমাগত হবেন। গতিকে আমি বিশেষভাবে মন্দির কর্তৃপক্ষ অর্থাৎ মন্দিরের সম্পাদক, আমি আনন্দিত। আমার সঙ্গে আছেন সৌমেন্দ্র পাল, উনিও আমাদের মন্দির কমিটির এক্সিকিউটিভ মেম্বার। গতিকে আজকে সবাই মিলে শ্রদ্ধালু দর্শকবৃন্দ যারা আমাদের মন্দিরে এসেছেন তাদের প্রতি যথাযোগ্য দৃষ্টি রাখার চেষ্টা করেছি আমরা। পুলিশ প্রশাসন আছে এখানে, SDRF টিম আছে, পানীয় জলের ব্যবস্থা আছে এবং সর্বোপরি একগুচ্ছ ভলেন্টিয়ারকে আমরা নিয়োগ করেছি। গতিকে দর্শনার্থী এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা হয়নি। আমাদের মেডিকেল টিম আছে। গতিকে যদিও বা কারোর কোনো অসুবিধা হয়, যে কোনো ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করলে পরেই আমরা উনির সেই সমস্যার সমাধান করে দিব। গতিকে আসুন, আমরা সবাই হিন্দু, আমরা সবাই মিলে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান উদযাপনকে সফল করে গড়ে তুলি। এটাই আমার মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আবেদন। মন্দিরে আসবেন, মন্দিরে আসলে পরেই আমাদের মধ্যে একতার সৃষ্টি হবে, একজন অপরজনকে চিনতে পারবো, সনাতনী ভাই বোনদের মধ্যে একটি মিলন সেতু গড়ে উঠবে। সেই জিনিসটাই আগামী দিনের জন্য আমাদের একটি সম্পদ হয়ে দাঁড়াবে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।